গানের একটা বিষয় আমরা সবসময় মাথায় রাখি, সেটা হচ্ছে গানটা কতভাবে সফল হতে পারে। কারণ গানের এই সফলতার পেছনে একজন সঙ্গীত পরিচালক, একজন সুরকার, একজন গীতিকার এবং একজন শিল্পীর কেরিয়ার নির্ভর করে। আমরা যখন এই গানগুলো বানাই তখন আমাদের মাথায় কিন্তু তখন একটা জিনিসই কাজ করে যে মানুষ এটাকে কিভাবে গ্রহণ করছে। তো গান বানানোর পরে আমরা কিন্তু তখন বুঝতে পারি যে মানুষ গানটাকে কত রকমভাবে নিচ্ছে। তো আমরা একটা গানের সফলতা ৩ ভাবে আমরা এটাকে পর্যালোচনা করি। অর্থাৎ একটা গানের ৩ ভাবে একটা গান সফল হতে পারে। এটা ১ম ধাপ হচ্ছে জনপ্রিয়তা। অর্থাৎ একটা গান যখন মানুষের কাছে প্রচুর পরিমাণ জনপ্রিয়তা পায়, তখন আমরা বুঝতে পারি যে গানটি সফল হয়েছে। তো জনপ্রিয় বলতে আমরা বোঝাই যে একটা গান মানুষ ওই গানটা শুনছে, ওই গানটা গাইছে এবং ওই গানটার নাম তারা জানতে পারছে এবং ওই গানটা কোন শিল্পী গেয়েছে, কোন সুরকার গানটা সুর করেছে, কোন সঙ্গীত পরিচালক গানটা মিউজিক করেছে। এই জিনিসগুলো যখন দেখি যে সবাই জানতে পারছে, তখনই আমরা বুঝতে পারি যে গানটা জনপ্রিয় হয়েছে। যেমন এরকম অনেক গান আছে যেগুলো আমাদের মুখে, মুখে আছে। ওই গানগুলো হচ্ছে জনপ্রিয়। এটা হচ্ছে সফলতার একটা ধাপ। একটা গান ৩ ভাবে সফল হতে পারে। ১ম সফলতার কথাটা বললাম জনপ্রিয় হওয়াটা। ২য় হচ্ছে শ্রোতাপ্রিয় হওয়াটা। যেই গানটা শ্রোতাপ্রিয় হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় সেই গানটার মানুষ অনেক সময় হয়তোবা শিল্পীর নাম জানে না কিংবা সুরকারের নাম জানে না এবং গীতিকারের নামও অনেক ক্ষেত্রে তারা জানে না। তো দেখা গেল যে এই গানটা তারা ঠিকই শুনছে, এই গানটা গুনগুন করে গাইছে। তখন বলা যায় যে এই গানটা হচ্ছে শ্রোতাপ্রিয় একটা গান। অর্থাৎ শ্রোতাপ্রিয় এবং জনপ্রিয়তার মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে জনপ্রিয়তা হলো যে ওই গানের টোটাল বিস্তারিত মানুষ জানে যে এই গানটা কে লিখছে, কে গাইছে, কে সুর করছে, কে মিউজিক করছে। এই বিষয়গুলো জানে এবং এক নামে গানটার নাম শুনলেই সবাই বলে ফেলে যে এই গানটা এরকম। আর শ্রোতাপ্রিয় গান যেটা সেটা হচ্ছে মানুষের অন্তরে গেঁথে থাকে। মানুষ এটা গুনগুন করে গায়, অনেক ক্ষেত্রে হেডফোনে শোনে, অনেক ক্ষেত্রে নিজের মতো করে একাকিত্ব যখন থাকে তখন ওই গানগুলো মানুষ শোনে। তো ওই গানগুলো হচ্ছে শ্রোতাপ্রিয়। ওই গানগুলো আবার সব মানুষের কাছে পৌঁছায় না। ওই গানগুলো একমাত্র যারা গান শুনতে পছন্দ করে কিংবা শুধুমাত্র প্রকৃত লিসেনার যারা, শ্রোতা যারা, তাদের কাছে ওই গানগুলো পৌঁছায়। আর জনপ্রিয় গানগুলো হচ্ছে সবার কাছে পৌঁছায়, অর্থাৎ মাস পিপল এর কাছে পৌঁছায়। গান সফল হওয়ার 2nd ধাপ হচ্ছে শ্রোতাপ্রিয়তা। এই গানগুলো শুধু প্রকৃত শ্রোতাদের কাছে পৌঁছায়, যারা গান ভালোবাসে। ৩ নাম্বার হচ্ছে একটা গান ব্যবসা সফল হতে পারে। একটা গান বিভিন্নভাবে ব্যবসা সফল হতে পারে। অর্থাৎ এই গানগুলো দেখা যায় যে এমনও হয় যে গানগুলো হয়তোবা খুব বেশি দিন চলে নাই, মানুষের মনেও নাই ওই গানগুলো। কিন্তু বাট ১-২ মাস গানটা প্রচুর চলেছে, তারপর গানটা থেকে ভালো একটা বিজনেস চলে আসে, অর্থাৎ ভালো একটা রেভিনিউ চলে আসে। গান আমরা ধরতে পারি যে এই ব্যবসা সফলের যে বিষয়টা গানের ক্ষেত্রে সেটা হচ্ছে ৩ নাম্বার সফল ধাপ। এখনকার যুগে দেখা যায় যে অডিও গানগুলো যখন সফল হয়, ওই গানগুলো বোঝা যায় না যে কোন গানগুলো সফল হচ্ছে। কেন? কারণ রেভিনিউটা এমনভাবে জেনারেট হয়, আমরা হয়তোবা অনেক ক্ষেত্রে জানি না যে কোন গানগুলো মানুষ প্রচুর ব্যবহার করছে। যে আমরা যেহেতু একেকজন একেকটা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। এখন TikTok এ যে গানটা খুব বেশি হিট, দেখা গেল ওইটা Facebook এ ওইটার কোনো নামগন্ধ নাই। আবার যেটা YouTube এ খুব ভালো চলছে, সেটা হয়তোবা আবার TikTok এও নামগন্ধ নাই। বিষয়টা এরকম। কিন্তু এখন যেটা হয়েছে যে Facebook এ কোন গানটা হিট করলো, YouTube এ কোন গানটা হিট করলো কিংবা TikTok এ কোন গানটা হিট করলো কিংবা অন্যান্য যে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো আছে, যে মিউজিক প্ল্যাটফর্ম গুলো যেগুলো আরো আছে যেগুলা সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোর পাশাপাশি। তো তখন ওইগুলা কিন্তু আমরা খবর রাখি না। Spotify, iTunes, Google Play, Amazon Music এইগুলো থেকেও কিন্তু একটা গান ব্যবসা সফল হতে পারে। কিন্তু ওইগুলো কিন্তু বাংলাদেশের এখন মাস পিপল কিন্তু ওই সেক্টর গুলোর বিষয়ে হয়তোবা অনেকের কম ধারণা। তো ওইভাবেও কিন্তু গানগুলো ব্যবসা সফল হতে পারে। যেমন আমাদের কলার টিউনে অনেক গান আছে ব্যবসা সফল হতো কিন্তু আমরা জানতাম না। প্রচুর টাকা ইনকাম করেছে কিন্তু আমরা জানতাম না। দেখা গেল যে একটা সময় রেভিনিউ যখন জেনারেট হতো, যখন রেভিনিউ রিপোর্ট যখন আসতো তখন বোঝা যেত যে এই গানটা তো মানুষ গ্রহণ করছে কম, কিন্তু ওই গানটাকে প্রমোশন করে ওইটা থেকে ভালো একটা আর্নিং নিয়ে আসা হইছে। তো গানটা আমরা বলতে পারি যে ৩ ভাবে সফল হতে পারে। একটা হচ্ছে জনপ্রিয়তার মাধ্যমে, একটা হচ্ছে শ্রোতাপ্রিয়তার মাধ্যমে এবং একটা হচ্ছে ব্যবসা করে, অর্থাৎ বিজনেস করে, আর্নিং করে, রেভিনিউ জেনারেট করে ওইটা সফল হতে পারে। তো আপনাদের যদি গানের সফলতার আর কোনো সংজ্ঞা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।